পিতৃপক্ষে শেষ হয়ে আরম্ভ হলো দেবীপক্ষ। আকাশে বাতাসে বর্তমান আগমনের সুর। অন্তিম পরশ দিতে ব্যস্ত মণ্ডপ শিল্পী থেকে আরম্ভ করে মৃৎশিল্পীরা। বরাক উপত্যকার শিলচর শহরেও কিন্তু ভিড় করেছেন পশ্চিমবঙ্গ থেকে আসা মণ্ডপ শিল্পী থেকে শুরু করে মৃৎশিল্পীরা। নানা কারুকার্য প্রদর্শন করছেন পশ্চিমবঙ্গের এক একজন শিল্পী। শিলচর শহরের তারাপুর এলাকায় থাকা পশ্চিমবঙ্গের একজন মৃৎশিল্পীর কাছে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। এই শিল্পী এবার কি ধরনের চমক দেখাতে যাচ্ছেন এ নিয়ে বিস্তারিত জানতে শিলচরে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, দেখো, ইতিমধ্যে দেবীপক্ষের সূচনা হয়ে গেছে এবং দেবীপক্ষের সূচনার সাথে সাথে এক প্রকার মা দুর্গার আগমন ঘটেছে মর্তে, এবং এ উপলক্ষে মৃৎশিল্পীদেরও কিন্তু এই মুহূর্তে এক প্রকার অন্তিম ব্যস্ততা। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলচর শহরের তারাপুর এলাকায় লোকনাথ শিল্পালয়, এবং লোকনাথ শিল্পালয়ে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই শিল্পালয়ে শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী পুজো কমিটির নানা মূর্তি এখানে নির্মাণের কাজ চলছে। আর এখানের যারা কারিগররা রয়েছেন তারা কিন্তু পশ্চিমবঙ্গের কারিগর সবাই। আর এখানে যেসব তারা মূর্তি নির্মাণের যে অন্তিম কাজ, সেই কাজ তারা চালিয়ে যাচ্ছেন। আমরা এই শিল্পালয়ের ভিতরের গোটা পরিবেশ দেখানোর চেষ্টা করছি। তৎসঙ্গে আমরা এখানে ছোট বড় যেসব মূর্তি রয়েছে সেসব মূর্তিও আমরা দেখাবো। এই মুহূর্তে যদি এদিকটা ক্যামেরা একটু ঘোরানো যায় তবে আমরা দেখাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের তারা মূর্তি নির্মাণের কাজ কাজ তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা এখানে যিনি রয়েছেন, যিনি এই শিল্পালয়ের স্বত্বাধিকারী, ওনার সাথে আমরা কিছু কথা বলার চেষ্টা করব, যেহেতু আর তো হাতে সময় নেই। সময় এখন খুবই কম। এখন আস্তে আস্তে যত সময় আসছে তত এগিয়ে যাচ্ছে। আমাদের কাজও সেইভাবেই চলছে। এখন আমাদের অর্নামেন্টসের কাজ ফাজ সব চলছে, সাজানো কাজটা চলছে। এখন কালার সব কাজ চলছে। এখন কালার হচ্ছে, এদিকে সাজানো কাজ চলছে, মায়ের চোখ চলছে, সব রকম কাজ এদিকে আমাদের চলছে। কিছু আমার বাইরে আপনাদের এখানের যারা কারিগর সবাই পশ্চিমবঙ্গের? আমাদের এখানে যারা আমার যে স্টাফ আমার যে আছে সবই পশ্চিমবাংলায়, নবদ্বীপে তাদের বাসা সব। এবার এবছর আপনারা কতটা দুর্গা মূর্তির অর্ডার আপনারা পেয়েছেন? মোটামুটি ছোট বাসার মূর্তি এবং মণ্ডপের মূর্তি নিয়ে 15-16টা মূর্তি আমার আছে। হ্যাঁ হ্যাঁ। শিলচর শহরের বিভিন্ন পুজো কমিটির মূর্তি আপনার এখান থেকে যাবে? হ্যাঁ, শিলচরের বিভিন্ন যেরকম বড় বড় যেরকম আপনজন ক্লাব আছে, মধ্য শহর আছে, তারপর আমরা হাইলাকান্তি একটা আমার মূর্তি যাবে এবার, যে মূর্তিটা আমার ওই কারখানায় আছে, হাইলাকান্তি আছে। তারপর আপনার আশ্রম রোড আছে আমার, তারপরে ইত্যাদিতে আরও অনেক মূর্তি আমার আছে। হ্যাঁ, এদিকে যে আপনার এইদিকে একটা মূর্তি আছে, বিবেকানন্দ রোডে একটা মূর্তি আছে, চারদিকে আমার মূর্তি আছে। আপনাকে বলি যে আপনি এবার যেহেতু উল্লেখ করেছেন কতটা মূর্তি আপনি বানাচ্ছেন, এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল মূর্তি কত বাজেটের আপনার এখানে? এবার শোনেন, এবার আমাদের বড় বাজেটের মূর্তি আমরা 2-2.5 লাখ টাকার মধ্যে আমাদের বড় বাজেটের মূর্তিটা আমাদের থাকে। হ্যাঁ, তারপর বিভিন্ন সব দাম কম বেশি একটা থাকে সব। সর্বনিম্ন আপনার এখানে মূর্তি মোটামুটি আমার 30-35 হাজার ছোটো মূর্তি। একদম সর্বনিম্ন 35,000 ধরা যাবে, হ্যাঁ। এবং সর্বোচ্চ 2.5 লাখ টাকা। হ্যাঁ, এর মধ্যে। 2.5 লাখ। হ্যাঁ হ্যাঁ। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই শিল্পালয়ের পরিবেশ। আমরা উল্লেখ করেছিলাম সেই শিল্পালয়ের নাম ছিল লোকনাথ শিল্পালয়। লোকনাথ শিল্পালয়ের এখানে ভিতরের পরিবেশটা আমরা দেখানোর চেষ্টা করছি। যারা কারিগররা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে কাজে যথেষ্ট ব্যস্ত। দাদা, কীরকম চলছে কাজ? এখন চলছে, রাত্রি ভোর কাজ চলছে আমাদের, দিন রাত কোনো মালুম নেই, চলছে এখন। হ্যাঁ, এখন এই কাজেই যুক্ত আছি। এই মুহূর্তে আপনারা কাপড়ের কাজ করছেন? এখন এই দুর্গা প্রতিমা শাড়ি পরানো চলছে কাজ। হ্যাঁ, এরপরে সমস্ত সাজগোজ লাগানো হবে। হ্যাঁ, তারপরে সমস্ত কেস ফেস লাগানো হবে। এরপরে এই ফিনিশিং কাজ আর কি। প্রতিমাগুলোর মেইন কাজ তো ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এখন শুধু অর্নামেন্টের কাজ, কাপড় লাগানো কাজ আছে, কাপড়ের কাজ আছে, অর্নামেন্টসের কাজ আছে, এই বিমানের আর কি। এইসব কাজ চলছে। অন্তিম পরশ আমরা বলতে পারি এই মুহূর্তে। এই কাজ শেষ হয়ে গেলে আপনারা মূর্তিগুলো যার যার জায়গায় ডেলিভারি দেবে? জায়গায় যার যা মূর্তি তার ডেলিভারি দিয়ে দেবো, বা ডেলিভারি অলরেডি শুরু হয়ে গেছে। এখন শুরু যাকে যাচ্ছে, আবার কাজ চলছে এই আর কি।
নিশ্চয় আমরা শিলচর থেকে এই মুহূর্তে দেখাচ্ছি যে লোকনাথ শিল্পালয়ে যথেষ্ট তারা